এবার বলবেন মাননীয় সদস্য শ্রী গোপাল চন্দ্র রায় মহোদয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়, আজকে আমাদের সুদীপ সরকার মহোদয় যে প্রস্তাব এনেছেন এটা অত্যন্ত যুগোপযোগী এবং কর্মচারীদের স্বার্থে, রাজ্যের স্বার্থে এটা অত্যন্ত জরুরি। আমি বলবো, স্যার, বিং ইউ আর লয়ার অলসো, জাস্টিস ফর অল, সম কাজে সমবেতন হওয়া উচিত। যদিও দুর্ভাগ্যবশত আপনার 2018 সালে আগে একটা ছিল, বামফ্রন্ট যখন ছিল, ওরা সব কাজ ভালো করেছে আমি বলবো না, কিন্তু যারা ফিক্সড পে ছিল বা ডিআরডব্লিউ বা কন্টিজেন্ট ছিল, 10 বছর কাজ করলে রেগুলার হতো, ওই সার্কুলারটা উইথড্র করা হয়েছে। ঠিক আছে, আপনারা এসছেন, কিন্তু বিকল্প তো কিছু করতে হবে। আমাদের লোক যারা কাজ করছে, আমরা কলকাতা, দিল্লি, গুয়াহাটি গেলে আমরা দেখি, বলে স্যার, আরে কিরে তোর এমন অবস্থা কি? কয় স্যার আমি তো ডিআরডব্লিউ বা কন্টিজেন্ট, আমাকে তো রেগুলার করে না। বলে কত বছর? 14 বছর, 15 বছর। আমি বলবো এটা আউটসোর্সিং হোক আর আগের হোক, যারা আছে এখানে আমরা আবেদন রাখতে পারি। এখানে ষোড়শ অর্থ কমিশন বলেছে কমিটেড এক্সপেন্ডিচার, এখন একটা সুযোগ আছে যে কমিটেড এক্সপেন্ডিচার যদি আপনারা দেখান 31 অক্টোবরের মধ্যে দিতে নির্দেশ দেওয়া হয়েছে, তাইলে যারা অনিয়মিত কর্মচারী আছেন, এবং আপনারাই বলেছেন যে ভিশন ডকুমেন্টে পেজ 6 আপনারা বলেছেন phase wise regulation of all contractual government employees working in the state government departments. আপনারা সবাইকে ফেজ ওয়াইজ করবেন, কিন্তু 7.5 বছরে কি আছে? আমরা যখন দেই কতজন অনিয়মিত কর্মচারী আছে, কোনো রিপ্লাই পাই না, আমরা প্রশ্ন শুদ্ধ ফেলে দেন, রিজেক্টেড। অ্যানাদার থিং এখানে আমি স্মরণ করাচ্ছি যে এখানে একটা স্কোপ আছে। মাননীয় অর্থমন্ত্রীর কাছে আমি বলবো যে স্কোপটা কি, যদি কমিটেড এক্সপেন্ডিচার দেখান, ষোড়শ অর্থ কমিশন আপনাকে দেবে, এটা অর্ডার এসছে, আমার কাছে একটা সার্কুলার আছে। আমি যেটা বলছি, গভর্নমেন্ট এমপ্লয়ি যারা আছে এর সঙ্গে আমি আপনার যাতায়াতে আমি বলছি, এমপ্লয়িরা বর্তমানে দিয়ে মহার্ঘ ভাতা 22% তাদের পাওয়া না। এটা যদি এখন 8 পে কমিশন হবে, আমি প্রশ্ন দিয়েছিলাম, আপনি ক্যান্সেল করেছেন। এখন যদিও স্পিকার নেই, বলেছে স্পিকার ক্যান্সেল, আপনারা আছেন, যা ইচ্ছা করবেন, আপনাদের হাতে, আমাদের যা মারলে মারবেন, কাটলে কাটবেন, আমি জানি না। তবে এখন কিন্তু স্যার মানবিক কারণে, ইউ আর লয়ার, লিগেল রিজন, আইনগত এবং মানবিক কারণে যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে আপনারা দয়া করে রেগুলার করুন। আর সাথে এখানে আনফর্চুনেটলি আপনারা যেটা করেছেন, দি গভর্নমেন্ট উইল রিজলভ দ্য প্রবলেমস অফ 10,323 আপনারা বলেছেন গ্রামে গঞ্জে, জনগণ বিশ্বাস করেছে। এই সরকার আসার পেছনে 10,323-এরও অবদান আছে। অনিয়মিত কর্মচারীদের আপনারা বলেছেন রেগুলার করবেন, তাদের আছে। আমি পার্টি বুঝি না, এক্স ওয়াই, আপনারা এখানে আছেন, হু নোজ টুমরো ইউ উইল বি হিয়ার, দি পিপল ফ্রম হিয়ার উইল গো দেয়ার। হতেও তো পারে কিছু আয়ারাম গয়ারাম এদিকে সেদিকে যাবে, আমি জানি, কিন্তু সেটা না। আমার বক্তব্য হলো, মাই হাম্বেল সাবমিশন বিফোর ইউর অনার, যে থ্রু আমি বলছি, প্লিজ আমার ভাল লেগেছে, এটার মধ্যে কিন্তু অ্যামেন্ডমেন্ট কেউ আনেননি। আমি আপনাকে ধন্যবাদ জানাই, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে আপনারা মেনে নিয়েছেন প্রাইমে বেসি। প্লিজ সমর্থন করুন। আমি অর্থমন্ত্রীকে বলবো, আপনি কমিটেড এক্সপেন্ডিচার দেখালে ষোড়শ অর্থ কমিশন থেকেও আপনি পাবেন, একটা প্রপোজাল করুন। অনিয়মিত কর্মচারী ইনক্লুডিং আউটসোর্সিং এবং বিভিন্ন জায়গায় যারা আছে, এবং ইফ পসিবল ইনক্লুডিং 10,323, তাদের একটা ব্যবস্থা করুন। প্লিজ থিঙ্ক ফর দ্য পিপুল, প্লিজ থিঙ্ক ফর দ্য লাস্ট নট দ্য লিস্ট। একই কাজে আপনি লয়ার, সেম ওয়ার্ক, ডিফারেন্স পেমেন্ট,
যায় না নেচার, এটা এগেইনস্ট দ্য প্রিন্সিপালস অফ ন্যাচারাল জাস্টিস। মাই হাম্বেল সাবমিশন বিফোর ইউর অনার, বিফোর দ্য ট্রেজারি ব্যাংক, তাদের রেগুলাইজ করুন, ত্রিপুরার জনগণকে বাঁচান, কর্মচারীদের বাঁচান, তাদের পেটে লাথি দিয়ে রাজনীতি করা ঠিক হবে না। ধন্যবাদ। এবার মাননীয় মন্ত্রী মহোদয় বক্তব্য রাখবেন। মাননীয় চেয়ারম্যান মহোদয়,